হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, ক্লারিটি অ্যাক্ট, এনটিসিবিটিসি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট, জিনিয়াস অ্যাক্ট, রেড কার্ড, টেরিফ অ্যাক্ট এবং যুদ্ধ পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আমরা আজকে কিন্তু একটা খুব ভালো একটা স্পেশাল একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে জেরুমি পাওয়েলের রেট কাট নিয়ে। এবং আপনারা জানেন যে বিগত 28-29 জুলাই যে এফওএমসি মিটিং হয়েছিল এবং সেই মিটিং থেকে কিন্তু সেরকম প্রত্যাশিত কোনো রেজাল্ট কিন্তু ক্রিপ্টো মার্কেটে পায়নি। তো নেক্সট কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং সেই মিটিংয়ে জেরুমি পাওয়েল রেট কাট করবে কি করবে না সে বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, কারণ এই বিষয়টা যদি আপনি অনুমান করতে পারেন তাহলে কিন্তু আপনি ক্রিপ্টো থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করার জন্য বসেছি। তো এখন প্রথম যে প্রশ্নটা যে আপনাদের জানিয়ে রাখা দরকার যে রেড কার্ড নিয়ে এত আলোচনা কেন? এই বিষয়টা হয়তো আপনার মনে থাকতে পারে যে রেড কার্ড এরকম কি একটা পজিটিভ বিষয় যে রেড কার্ড নিয়ে এত আলোচনা করতে হবে। তো এখানে আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি যে আমাদের যে তৃতীয় যে বিটিসি হাবিং ছিল সেখানে আপনারা জানেন যে খুবই বলতে পারেন যে একটা নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করেছিল, যেটি কিন্তু $৬৯,০০০ ছিল বিটকয়েনের। এবং আপনারা জানেন সেখানে কিন্তু বড় ধরনের কিন্তু র্যালি চলেছিল অল্টস কয়েনের এবং অনেকেই কিন্তু সেখানে কিন্তু বড় ধরনের প্রফিট করেছিল। তো এই প্রফিট কেন করেছিল এবং কিভাবে এত বড় র্যালি এই অল্ট কয়েন চালাতে সক্ষম হয়েছিল, এই বিষয়টার পেছনে অন্যতম দুটো কারণ কিন্তু রয়েছে এবং এর মধ্যে অন্যতম একটি কারণ ছিল যে করোনার সময় কিন্তু যে এখানে জো বাইডেন কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু মানি প্রিন্টিং করেছিলেন এবং এই মানি প্রিন্টিং এর একটা বিশাল একটা অংশ কিন্তু ক্রিপ্টো সেক্টরে ঢুকে এবং বিটকয়েনের মধ্যে ঢুকে এবং অন্যান্য অল্টস কয়েনের মধ্যে ঢুকে, ফলে ক্রিপ্টোতে কিন্তু একটা বিগ পাম্প আসে। এবং এখন আপনি বলবেন তাহলে এখন মানি প্রিন্টিং এর কি বিষয়? তো এখন বলে রাখি যে ওয়ান বিগ বিউটিফুল বিল কিন্তু আপনারা জানেন অলরেডি কিন্তু পাস হয়েছে এবং এই ওয়ান বিগ বিউটিফুল বিলের মাধ্যমে 2.8 থেকে 3.3 ট্রিলিয়ন ডলারের একটা বিশাল অংশ কিন্তু এই ক্রিপ্টো সেক্টরে আসবে। অর্থাৎ থার্ড বিটিসি হাবিং এর মধ্যে যে মানি প্রিন্টিং হয়েছে সেরকম একই ঘটনা কিন্তু এখনো ঘটতে যাচ্ছে এবং আরেকটি বিষয় কিন্তু জড়িত ছিল, সেটা হচ্ছে রেড কাট। এবং ওই সময় কিন্তু রেড কাট করা হয়েছিল। তো এখন বর্তমান কথা যদি আপনাদেরকে বলি তাহলে সেখানে কিন্তু রেড কাট করা হয়নি। যদি রেড কাট করা হয় তাহলে কিন্তু পূর্বের মতো আমরা একটা বুলিশ মুভমেন্ট কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে দেখব। এজন্যই বলতে পারেন যে রেড কাট নিয়ে এত আলোচনা হচ্ছে। তো সেপ্টেম্বরে রেড কাট হওয়ার কি সম্ভাবনা, এই বিষয়গুলো আলোচনা করার পূর্বে প্রথমে আমরা বিভিন্ন নিউজ পেপার কি বলছে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো, তারপর কিন্তু আমরা আলোচনায় ফিরে আসবো। তো প্রথমে আমরা রয়টার্সে কি বলছে সে বিষয়টা কিন্তু আমরা দেখব। তো দেখুন এখানে রয়টার্স কি বলছে। রয়টার্স বলছে ফেড লিভস রেট ইজ স্টেডি ডেসপাইট ট্রাম্প প্রেশার গিভস নো হিন্ট অফ সেপ্টেম্বর কাট। এখানে বলা হচ্ছে যে জেরোমি পাওয়েল যে রেড কাট বিষয়ে কিন্তু স্থির রয়েছেন, যদিও কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাকে প্রেশার করেছিলেন এবং সেপ্টেম্বর মাসেও যে রেড কাট করা হবে সে ধরনের কিন্তু কোনো হিন্টস কিন্তু তিনি দেননি। সো বুঝতেই পারছেন, তো সেপ্টেম্বর মাসেই যে রেট কাট হবে সে ধরনের ইঙ্গিতও কিন্তু আমরা পাইনি এবং এটা কিন্তু রয়টার্সের পক্ষ থেকে এই নিউজটা, সো বুঝতেই পারছেন। এবং আমরা জানি কিন্তু 29 জুলাই 28-29 জুলাই কিন্তু এফওএমসি মিটিং ছিল এবং 30 জুলাই রাত্রে অর্থাৎ আমরা কিন্তু এফওএমসি মিটিং এর রেজাল্ট জানি এবং রেজাল্ট থেকে জানি যে 4.2 থেকে 4.50 যে রেট কাটের যে বিষয়টা ছিল সেটি কিন্তু স্থির ছিল, নতুন করে কিন্তু রেট কাট করা হয়নি। যদিও কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু আপনারা জানেন যে সাডেন কিন্তু মিটও করেছিল এই এফওএমসি মিটিং এর পূর্বে। তো অনেকে প্রত্যাশা করেছিল যে এফওএমসি মিটিং থেকে পজিটিভ রেজাল্ট আসবে এবং রেড কাট হবে এবং ট্রাম্পও কিন্তু এই বিষয়ে প্রেশার করছে, সে বিষয়টা কিন্তু আগেও আপনাদেরকে বলেছি। তো আমরা আরেকটা নিউজ পেপারে যদি দেখি আল জাজিরাতে, সেখানে দেখুন কি বলেছে যে ট্রাম্প কলস অন ফেড বোর্ড টু টেক কন্ট্রোল ফ্রম পাওয়েল ওভার ইন্টারেস্ট রেট। অর্থাৎ পাওয়েলের যে ইন্টারেস্ট রেট অর্থাৎ রেট কাট নিয়ে যে ক্ষমতা, সেই ক্ষমতা ফেড বুটকে বলছে তা ছিনিয়ে নেওয়ার জন্য। সো বুঝতেই পারছেন যে উনি অবশ্যই ট্রাম্প এই ফেড বোর্ডের
প্রতি আহ্বান জানাচ্ছেন যে জেরুমি পাওয়েলের কাছ থেকে রেড কার্ড সংক্রান্ত যে ক্ষমতাটা ওর রয়েছে সেটা যাতে কেড়ে নেওয়া হয়। এই দিয়ে কিন্তু এখানে অবশ্যই ট্রাম্প যে জেরুমি পাওয়েলের প্রতি যে ক্ষুব্ধ সেই বিষয়টাই কিন্তু প্রকাশিত হয়েছে। এর মানে কিন্তু এই না যে পাওয়েলকে কিন্তু ফায়ার্ড করে দিবেন ট্রাম্প। যদিও সম্ভাবনা রয়েছে কিন্তু এই সম্ভাবনা কিন্তু খুবই কম, বলতে পারেন যে 15%-এরও নিচে। আর অনেকেই বলছেন যে পাওয়েল কিন্তু তার ক্ষমতা অব্যাহত থাকবেন এবং আপনাদের জেনে রাখা ভালো যে পাওয়েল কিন্তু 22শে মে 2026 সাল পর্যন্ত এখানে কিন্তু ক্ষমতায় থাকবেন। সো এর আগে এবং আপনাদের তাও জানিয়ে রাখা দরকার, যদি ট্রাম্প অর্থাৎ প্রেসিডেন্ট যদি নির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই যে ফেডের যে চেয়ারম্যান পাওয়েল তাকে কিন্তু ফায়ার করতে পারবে না, অর্থাৎ নির্দিষ্ট কিন্তু ইস্যু দেখাতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু পাওয়েল কিন্তু যুক্তি দিয়েছেন যে কি কারণে তিনি রেড কার্ড করেননি সেই বিষয়টা কিন্তু যুক্তি দিয়েছেন, এবং কি যুক্তি দিয়েছেন সেই বিষয়টা কিন্তু আমরাও কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে পাওয়েলের কথায় আসি, তিনি কি বলেছিলেন যে মিটিং এর পর যে প্রেস কনফারেন্স হয়, প্রেস কনফারেন্সের মধ্যে পাওয়েল কি বলেছেন, তিনি বলেছিলেন যে আমরা ইনফ্লেশন কাটিয়ে ধীরে ধীরে টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছি, এবং তিনি আরো বলেছেন আমরা সতর্ক থাকব এবং উপযুক্ত সময়ে রেড কার্ড বিষয়ে সিদ্ধান্ত নেব। এই কথাটি কিন্তু জেরুমি পাওয়েল বলেছে, এবং এই জন্য কিন্তু আমরা দেখি যে মার্কেট কিন্তু একটু স্লাইটলি পাম্প করে তারপর কিন্তু ঠিকই ডাম্প করে, যদিও সে ধরনের কিন্তু একটা ডাম্প দেখা যায়নি, কিন্তু তিনি বলেছেন পরবর্তীতে কিন্তু পাওয়েল আরো বলেছেন যে রেড কার্ড বিষয়ে হয়তো আমরা ভাবতে পারি সেপ্টেম্বরের দিকে ভাবার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়টার জন্য কিন্তু বলতে পারেন যে মার্কেট রেঞ্জিং পজিশনে রয়েছে, এবং আরো বেশ কিছু কারণও রয়েছে এর পেছনে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে পাওয়েলের যে বিষয়টা, জেরুমি পাওয়েল কিন্তু এও বলেছেন যে উনি যে সিদ্ধান্তগুলো নেন সেই সিদ্ধান্তগুলো কিন্তু ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, অর্থাৎ প্রিভিয়াস যে ডাটা থাকে এই ডেটাগুলো দেখে বিশ্লেষণ করে তারপর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই কিন্তু দেন। এবং এখানে আপনাদেরকে কিন্তু সে বিষয়টা আমাদের জানিয়ে রাখা দরকার যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশের উপর কিন্তু ট্যারিফ এড করেছেন। যেহেতু ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ এড করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাওয়েল কিন্তু রেড কাট করবে সেই ধরনের সম্ভাবনা কিন্তু খুবই কম, এবং আশা করি সেই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যদি ট্যারিফ ইস্যু না থাকতো তাহলে কিন্তু রেড কাট করার কিন্তু সম্ভাবনা সত্যিই ছিল। তো এখন সম্ভাবনা নাই এরকম নয়, এবং সম্ভাবনা খুবই কম সেটা বলতে পারেন যে রেড কাট করার সম্ভাবনা খুবই কম। তা কিন্তু প্রায় বলতে পারেন যে 15% এর মতো, 10 থেকে 15% এরকম হতে পারে। এবং এটা কে কি বলেছে সে বিষয়ে আপনাদেরকে বলবো। তো গোল্ডম্যান সাকস যেটি রয়েছে সে বলেছে যে সেপ্টেম্বরে রেড কাট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই নিউজটার কারণে মার্কেটের মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা অনেকে দেখেছি। তো গোল্ডম্যান সাকস কিন্তু এটা বলেছে যে সেপ্টেম্বরে রেড কাট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু গ্যারান্টিড নয়, কিন্তু রয়টার্স এবং ব্যারন্স জানিয়েছে রেড কাট করার সম্ভাবনা কিন্তু নাই। সো দেখেন যে গোল্ডম্যান সাকস পজিটিভ তথ্য দিলেও কিন্তু ওই দুটি পক্ষ কিন্তু অবশ্যই পজিটিভ নিউজ দেয়নি। এবং আমরা যদি সিএমই ফেড ওয়াচ টুল অনুসারে আপনার সাথে কথা বলি তাহলে সেখানে সেই টুলস অনুসারে আগস্টের যে বিষয়টা দাঁড়াচ্ছে, মানে সেপ্টেম্বরের যে রেট কাট করার সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু খুবই কম, বলতে পারেন 35% এর মতো। সো বুঝতে পারছেন এখন যদি রেট কাট হয় তাহলে কিন্তু অবশ্যই একটা বুলিশ মুভমেন্ট কিন্তু ক্রিপ্টো সেক্টরের মধ্যে দেখবেন। এবং এখানে আসার বিষয় হচ্ছে যে যে টেরিফের যে ইস্যুটা, যে সকল দেশের উপর টেরিফ দেওয়া হচ্ছে সে সকল দেশ কিন্তু এখানে কিন্তু আলোচনা করছে ইউএস এর সাথে, এবং আলোচনা করে কিন্তু তাদের টেরিফের পরিমাণ কিন্তু অনেকাংশে কিন্তু কমিয়ে আনতেও সক্ষম হয়েছে। সো সেদিকেও প্রত্যাশা করা যায় যে টেরিফের যে নেগেটিভ ইস্যুটা সেই ইস্যুটা কিন্তু এই অগাস্ট মাসে কিন্তু কেটে যাবে, এবং আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসে কিন্তু অবশ্যই মার্কেটের মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদিও কিন্তু সেপ্টেম্বরে আপনারা দেখেছেন নিউজ পেপার অনুসারে আমরা কিন্তু দেখিয়েছি এই যে এখানে রয়টার্সে যে সেপ্টেম্বরও রেট কাট করা হবে সেই ধরনের ইঙ্গিত কিন্তু দেওয়া হয়নি। তবে এখানে মনে রাখবেন রেড কার্ড না করা হলেও যদি এই জেরুমি পাওয়েলের মুখ থেকে যদি কোনো বুলিশ টোন বের হয় তাহলে কিন্তু পজিটিভ মুভমেন্ট নিতে পারে। যেমন আমরা কিন্তু এই যে এফওএমসির যে মিটিংটা থেকে যে রেজাল্টটা আমরা জেনেছি যে রেড কার্ড হবে না, কিন্তু সেখানে কিন্তু একটা বুলিশ টোন ছিল এবং বলেছিল যে রেড কার্ড বিষয়ে আমরা ভাবছি রেড কার্ড করা যায় কিনা। তো এই বিষয়টার জন্য আমরা দেখেছি যে মার্কেটের মধ্যে কিন্তু মোটামুটি একটা বুলিশ মুভমেন্ট ছিল, এবং বর্তমানেও কিন্তু বলতে পারেন যে রেঞ্জিং সিচুয়েশন চলছে। এবং যদি বলতো যে রেড কার্ড আমরা কখনোই করব না, এ ধরনের নিউজ যদি তিনি বলতেন
তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা হিউজ ক্র্যাশ আপনারা কিন্তু দেখতেন, এবং এমনও হইতে পারতো হয়তো আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখা দরকার যে বিটকয়েন কিন্তু 1,07,000 ডলারে কিন্তু ছিল, এবং সেই জায়গা থেকে কিন্তু এই টেরিফ ইস্যু প্লাস রেট কাট না হয় সকল বিভিন্ন বিষয় মিলিয়ে কিন্তু 74,000 ডলারে কিন্তু ড্রপ করেছিল। সো সেই সিনারিটা যে আবার যে রিপিট হবে না তা কিন্তু ছিল না, যেহেতু বুলিশ টোন ছিল ওনার মাঝে, তাই কিন্তু আমরা সেই ধরনের ডাম্প সিনারি কিন্তু দেখিনি। তো এখানে যদিও রেড কার্ড বিষয়ে পজিটিভ কোনো নিউজ নেই, তবে আশা করা যাচ্ছে যে রেড কার্ড না হলেও যদি টেরিফের যে নেগেটিভ ইস্যু সেটাও যদি কাটিয়ে উঠতে পারে, তাহলে কিন্তু মার্কেট অবশ্যই কিন্তু ভালো একটা মুভমেন্ট নিবে। এবং আপনাদের কিন্তু তাও জানিয়ে রাখা দরকার, এই জেরুমি পায়েল কিন্তু টানা 5 বারের মতো এখন রেড কার্ড করেননি। সো রেড কার্ড না করার ফলেও কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু বিটকয়েন কিন্তু একটা নতুন অল টাইম হাই 1,23,000 ডলার কিন্তু টাচ করতে সক্ষম হয়েছে। এবং যদি নাও করে তাহলেও কিন্তু সম্ভব এখানে সে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে আসার কথা হচ্ছে, এবং আমরা বিভিন্ন খোঁজ খবর নিয়েছি এবং বিভিন্ন আর্টিকেলস পড়েছি, এবং জানানো যাচ্ছে যে এই বছর অর্থাৎ 2025 সালে শেষ দিকে, যদিও এখনই কিন্তু মোটামুটি শেষ দিক বলতে পারেন, তো শেষ দিকে মাস্ট বি রেট কাট করা হবে। সো বুঝতেই পারছেন। তো মার্কেটের মধ্যে যদিও এখানে কিন্তু একটা ডাম্প সিনারি বলেন বা রেঞ্জিং সিনারি বলেন, সেই বিষয়টা কিন্তু থাকবে না। এবং যদি রেট কাট হয়ে যায়, এবং ওয়ান বিগ বিউটিফুল বিল কিন্তু অলরেডি পাস করা, এবং মার্কেটের মধ্যে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন জিনিয়াস অ্যাক্ট পাস হয়েছে এবং সেটি কিন্তু আইনেও পরিণত হয়েছে। সো পজিটিভ যা যা দরকার মার্কেটের মধ্যে রয়েছে। নেগেটিভ দুটি ইস্যু মার্কেটের মধ্যে বর্তমানে রয়েছে, একটা হচ্ছে টেরিফ ইস্যু আপনারা জানেন, এবং সেটিও কিন্তু বিদূরিত হয়ে যাবে আশা করা যাচ্ছে। এবং আপনারা জানেন যে রেট কাট বিষয়, সে বিষয়েও যদি পজিটিভ নিউজ আসে তাহলে কিন্তু বলা যায় যে বিটকয়েন কিন্তু 2 লাখ প্লাস কিন্তু টাচ করার সম্ভাবনা আছে। এবং এই প্রাইস প্রেডিকশনটা কিন্তু এফএক্স স্ট্রিট এবং কয়েন গ্যাপ করেছে। সো আশা করি বুঝতে পারছেন। এবং স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকও কিন্তু এর উপরে একটা প্রাইস প্রেডিকশন দিয়েছে। তো এখানে কিন্তু ওভারঅল যদি বলি তো বিভিন্ন বাইংও কিন্তু চলছে এই বিটকয়েন এবং ইথেরিয়ামের উপরে। তো ইথেরিয়াম এখানে কিন্তু পারফরম্যান্স ওভারঅল কিন্তু বিটকয়েন থেকে কিন্তু ভালো করছে, সে বিষয়টা কিন্তু আমাদের চোখে পড়ছে। তো সব মিলে এই ছিল কিন্তু আজকে আমাদের বিষয়। সহজ কথায় হচ্ছে রেট কাট করার সম্ভাবনা কম, তবে এর মানে এই নয় যে রেট কাট কখনো করা হবে না। এবছর অবশ্যই রেট কাট করা হবে, এই সম্ভাবনাই বেশি। এবং যে নেক্সট সেপ্টেম্বরে যে রেট কাট করা হবে তার সম্ভাবনা খুবই কম। এর কারণটা আপনাদের সাথে কিন্তু আমরা দেখিয়েছি, এবং মার্কেট কিন্তু হয়তো ডাম্প নয়তো কিন্তু রেঞ্জিং সিনারিতে কিন্তু থাকতে পারে, বিগ পাম্প করে একটা নতুন 1,50,000 ডলার ক্রিয়েট করে ফেলবে। এই ধরনের ঘটনা কিন্তু সেপ্টেম্বরের আগে ঘটার সম্ভাবনা কিন্তু খুবই 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 কম। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। বাই বাই।